পোলাপাইন এক্সাম দিব কিন্তু ভুল করতাছে। হেরা জানে না যে কি পড়তে হইব, কি কইলে আমার স্পিকিংটা এক্সামিনারের সামনে ভালো হইব, কি কইলে এক্সামিনার মাপবো যে আমি একটা ভালো স্পিকার, আমি কথা কইতে পারি। ঠিক আছে, সো এইগুলো আসলে পোলাপাইন জানে না। পোলাপাইন হুদাই আসলে ছাক্কার ফাক্কার বই কিনা আসলে বইয়া আছে। সো এইগুলোতে আসলে কামে দিব না। ঠিক আছে, আমি যেই বিষয়গুলি আজকে দেখামু, মনে করেন যে লাখ টাকার উপকার হইব আজকা। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকার উপকার কইরা দিতাছি। শুধু ধৈর্য সহকারে দেখেন, আর আমি লজিক দিয়া বুঝাইতেছি যে এইগুলো কেমনে আপনার স্কোরে বুস্ট করব। ঠিক আছে, সো আজকে একদম খাওয়াই দিমু যে কেমনে আপনারা স্পিকিং করবেন। যে আসলে কিছুই বুঝে না, জানে না, কইতে পারে না, এত গ্রামার শেখার দরকার নাই। আমি যেই কথাটা কই এইটা একটু মনোযোগ দিয়া শুনেন। ভাই, যত যাই কই, মার্ক আয়ে কিন্তু প্যাটার্নে। স্পিকিং প্যাটার্ন যদি আপনার জানা থাকে, তাইলে এক্সামিনার কিন্তু ভেবাচেকা খায়া যায় যে হ্যাঁ বুঝতে পারে যে এর ভেতরে কিছু আছে। হ্যাঁ তো খালি খালি এই কথাগুলো কইতাছে না, তাই না? সো প্যাটার্ন, এমন প্যাটার্ন ইউজ করবেন যাতে করে শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনারা আসলে বিচার করার একটা সুযোগ পায়। ঠিক আছে, যে হ্যাঁ কিসের ভিত্তিতে নাম্বার দিমু। হ্যাঁ তো এই কথাগুলো কইছে, ভালো কথা, মানে ভালো প্যাটার্নই শোনা যাইতেছে, তাই না? তাইলে প্যাটার্ন এমনভাবে ইউজ করবেন যেন আপনার নাম্বারটা বুস্ট হয়ে যায়। আপনি বেশি কিছু জানেন না, কিন্তু আপনি 10-15 মিনিটে প্রমাণ করে দিচ্ছেন যে না, আপনি খুব সুন্দর প্যাটার্ন দিয়ে কথা কইতে পারেন, যে কোনো পরিস্থিতি থেকে বাইরে হয়ে আসতে পারেন। সো তখন দেখবেন যে আপনার নাম্বারগুলো বুস্ট হয়েছে। তো দেখেন, স্পিকিং আমরা ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করি। যে ইন্ট্রোডাকশন বা অপিনিয়ন দেওয়ার জন্য যেই কাজটা করবেন সেটা হলো যে টু বি অনেস্ট, আইভ নেভার থট অ্যাবাউট ইট ডিপলি বাট। তাহলে স্টার্টিংয়ের একটা সিস্টেম আছে। আপনি ফট কইরা শুরু করে দিলেন কথাবার্তা, তাইলে তৈব না। আপনি শুরু করেন এইভাবে যে টু বি অনেস্ট, আই হ্যাভ নেভার থট অ্যাবাউট ইট ডিপলি। আমি গভীরভাবে এর আগে কখনো এটা নিয়ে ভাবিনি, সত্য বলতে। কিন্তু এই কিন্তুর পরে আপনি আপনার মতামতটা দিয়ে দেন। এরপরে দেখেন যে কইতে পারেন যে ওয়েল আই গেস ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বাট জেনারেলি। তাহলে ভালো। ওয়েল কি একটা আসলে একটা সিস্টেম, যে কথা ওয়েল দিয়ে শুরু করলেন, ওয়েল। তো দেখবেন যে অনেক বড় বড় স্পিকার যখন কথা কয় তখন কিন্তু ওয়েল কথাটা ইউজ করে। তাহলে এই কথাগুলো আপনাকে, এই ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হইব, এই প্যাটার্নগুলো আপনাকে ইউজ করতে হইব যদি নাম্বার বাড়াইতে চান। তাইলে আমার কথা ফলো করেন। ইন্ট্রোডাকশন বা অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এই 5টা বাক্য আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, বাসায় এইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যে কোনো একটা কথা শুরু করার আগে আগের কথাতেই আপনি এই কথাগুলো ইউজ করবেন। ঠিক আছে, যে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই বিলিভ, ইফ ইউ অ্যাস্ক মি আই উড সে, ইন মাই অনেস্ট অপিনিয়ন আই স্ট্রংলি ফিল দ্যাট। এই কথাগুলো আপনি ইউজ করবেন, দেখবেন যে আপনার নাম্বারটা এইভাবে বাড়ছে। ঠিক আছে, এইখান থেকে এইভাবে চলে গেছে, হঠাৎ করে জাম্প করব। ঠিক আছে, এরপরে দেখেন যে এক্সপ্লেনেশন বা রিজন দেওয়ার ক্ষেত্রে, এক্সপ্লেনেশন বা রিজন দেওয়ার ক্ষেত্রে মানে কি, আপনাকে ব্যাখ্যা দিতে হইব। আপনি রিজন দিবেন, কারণ না দিলে তো আসলে একটা কথার মাধুর্য আয় না। ঠিক আছে, আপনি কথা কইতেছেন কিসের ভিত্তিতে? অবশ্যই আপনার কথার ভিতরে একটা ব্যাখ্যা থাকতে হইব, কারণ থাকতে হইব। ঠিক আছে, তাইলে দেখবেন যে নাম্বারটা ভালো দিব তারা। আমি আপনাকে শর্টকাট লাইন শিখাইতেছি। ঠিক আছে, আপনি হাবিজাবি কথা কয়েন না। আপনি যতই ট্রেনের গতিতে কথা কন, নাম্বার কিন্তু উঠবো না। কারণ তারা দেখবো যে এর ভিতরে কোনো মাল মশলাই নাই, তাইলে নাম্বার কেমনে দিমু? তাইলে আপনাকে কি করতে হইব? কারণ দেখাইতে হইব, ইন্ট্রোডাকশান দেখাইতে হইব, এক্সাম্পল দিতে হইব। ঠিক আছে, তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো এক্সপ্লেনেশন বা রিজন। তো রিজন কেমনে দিবেন? আপনি কোনো একটা কারণ বা ব্যাখ্যার আগে কইতে পারেন যে দিস ইজ মেইনলি বিকজ, বা বা আপনি কইতে পারেন দ্য প্রাইমারি রিজন ইজ দ্যাট, ওয়ান অফ দ্য মেইন কজেস কুড বি, দিস হ্যাপেন্স অ্যাজ এ রেজাল্ট অফ, ইট ক্যান বি এক্সপ্লেইন বাই দ্য ফ্যাক্ট দ্যাট। সব কিছু কিন্তু এক্সপ্লেনেশন বা রিজন দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই কথাগুলা আপনি যখন দিবেন তখন দেখবেন যে মার্ক এমনিতেই আইব। ঠিক আছে, মার্ক লাফায়া লাফায়া আপনার কাছে আইব। ঠিক আছে, মানে এমন কোনো এক্সামিনারের সাধ্য নাই যে আপনার নাম্বার দিব না।
নাম্বার দিতে তারা বাধ্য। এরপরে দেখেন যে অবশ্যই আমরা কি করলাম, আমি ইন্ট্রোডাকশন দিলাম, অপিনিয়ন দিলাম, আমি কারণ দিলাম বা ব্যাখ্যা দিলাম। আমি এখন কি দিমু, একটা এক্সাম্পল দিমু, উদাহরণ দিব। উদাহরণ মানে কি, চোখে আঙুল দিয়ে আমি দেখাই দিতেছি। তার আগে আপনাকে কিছু প্যাটার্ন ব্যবহার করতে হইব। যেমন দেখেন যে ফর ইনস্ট্যান্স, ইন মাই হোম টাউন, এ গুড এক্সাম্পল অফ দিস ইজ, লেট মি গিভ ইউ রিয়েল লাইফ এক্সাম্পল, টেক মাই ওন এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সাম্পল, দিস রিমাইন্ডস মি অফ এ টাইম হোয়েন। তাহলে এই যে এক্সাম্পল দেওয়ার আগে আপনি কি করলেন, আপনি এই সেন্টেন্সগুলো ব্যবহার করলেন। এতে করে এক্সট্রা একটা কথা চলে আয়, এক্সট্রা কথার উপর ভিত্তি করে কিন্তু আপনারা বিচার করব, ঠিক আছে? এখন এইগুলো না কইলেও কিন্তু আপনি ফর ইনস্ট্যান্স দিয়ে যদি কন, ঠিক আছে, শর্ট হয়ে যায়। যদি একটু এইগুলো ব্যবহার করেন যে যে টেক মাই ওন এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান এক্সাম্পল, নিজে থেকে যখন একটা এক্সপিরিয়েন্স দিতেছেন বা একটা এক্সাম্পল দিতেছেন, তখন এই কথাটা ইউজ করলে কি হয়, রিলেভেন্ট একটা বাক্য কিন্তু অ্যাড করে ফেললেন, ঠিক আছে? তাইলে এই তিনটা গেল। দেন আমি আরও একটা কাজ করতে পারি, সেইটা হলো যে তুলনা করতে পারি। অনেক সময় স্পিকিং একটু লং করার জন্য আমার কি করতে হইব, আমার তুলনা করতে হইব, কম্পেয়ার করতে হইব, ঠিক আছে? আমি এমন করতে পারি যে অন দ্য আদার হ্যান্ড সাম পিপল থিঙ্ক দ্যাট, ইন কন্ট্রাস্ট টু দ্যাট আই বিলিভ, কম্পেয়ার টু দ্য পাস্ট নাও এ ডেজ, অতীতের তুলনায় এখনকার দিনে। তাহলে অতীতের তুলনায়, অতীতে কিছু একটা হয়তো কিন্তু এখন বিষয়টা একটু ভিন্ন, এইগুলো কইতে গেলে। বা আনলাইক দ্য ওল্ডার জেনারেশন টুডেস ইয়থ, মানে ওল্ডার জেনারেশনের বিপরীতে যদি আপনি কইতে চান, আজকালকার ইয়তরা ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এইখানে ইয়তের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, আপনি চেঞ্জ করে দিতে পারেন কোনো কিছুর সঙ্গে তুলনা করতে গেলে। এরপরে দেখেন যে হোয়ার অ্যাজ সাম পিপল প্রিফার এক্স আদার চুজ ওয়াই। তো হোয়ার অ্যাজ আপনি কখন কন্ট্রাস্ট বা তুলনা করতেছেন, তখন কি করতেছেন, আপনি দুইটা জিনিসের মধ্যে এক্স এবং ওয়াইয়ের ভিতরে একটা কম্পেয়ার করতে চাইতেছেন, তাহলে এই বাক্যটা আপনি ইউজ করতেই পারেন। এরপরে দেখেন যে জোর দিয়া কথা কওয়া, জোর দিয়া, অনেক সময় জোর দিয়া কথা কইতে হয়, ঠিক আছে? স্পিকিং করলেই হয় না, আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে। অনেক সময় স্পেসিফিকভাবে জোর দেওয়ার ক্ষেত্রে আপনি এই বাক্যগুলো ইউজ করলে এই বুঝতে পারবো যে আপনি এই বাক্যটাতে জোর দিতেছেন। যেমন উইদাউট এ ডাউট, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, হোয়াট আই মিন ইজ, যা আমি বোঝাতে চাইতেছি, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা খুব গুরুত্বপূর্ণ নোট করার জন্যে। এরপর দেখেন ওয়ান থিং আই মাস্ট মেনশন ইজ দ্যাট, একটা জিনিস আমি অবশ্যই মেনশন করতে চাই। লেট মি এম্পাসাইজ দ্যাট, এটাতে একটু জোর দিতে চাই যে কোনটার উপর, সেটা আপনি এরপরে কন, ঠিক আছে? এরপর কনক্লুশন বা শেষ করার জন্য একটা তো ফিনিশিং লাইন টানতে হইব, তার আগে তো হুট করে আপনি ফিনিশ দিতে পারেন না। তো আপনার কথা শুনার জন্য বুঝতে পারে হ্যাঁ হলো ফিনিশিং লাইন টানতে যাইতেছে, ঠিক আছে? যেমন আপনি কইতে পারেন যে সো টু সাম আপ আউট সে, তার মানে কি আপনি অনেক কথা কওয়ার পরে বক বক করণের পরে কি করতেছেন, যে লাস্টে একটা কথা কইবেন, তার আগে এই বাক্যটা আপনি ইউজ করতে পারেন। তারপর আপনি করতে পারেন যে অল থিংস কনসিডার্ড ইট ইজ সিম টু মি দ্যাট, তারপর ইন শর্ট আই ফার্মলি বিলিভ, টু র্যাপ ইট আপ আই থিঙ্ক, আলটিমেটলি ইট বয়েলস ডাউন টু ফ্যাক্ট দ্যাট, এই কথাটা ইউজ করলে দেখবেন যে খুব সুন্দর, মানে একটি ইউনিক ভাষা দিয়ে আপনি শেষ করতেছেন, ঠিক আছে? এইটা কিন্তু সচরাচর সবাই করতো না। এখন আমি যদি আপনার একটাই বাক্য শিখাই, তাহলে কি হইব, তাইলে কিন্তু আমার ভিডিও দেখা কিন্তু অনেকেই শিখবো, একই জিনিস কইব। আমি এই জন্য কইতেছি যে আপনি আপনার পছন্দের মতো 2-3টা শিখা যান, যখন যেটা ইউজ করা লাগে সেটা করেন, আর এইগুলা দিয়ে বাসায় প্র্যাকটিস করেন। এরপরে এই যে এই ফাইলগুলো আরও আছে, আমি এগুলো একটু পরের ভিডিওতে দেখাবো, আপনারা সবাই সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন। আর হইলো যে যেগুলো দেখাইলাম এইগুলো আসলে গুরুত্বপূর্ণ, প্যাটার্নগুলো গুরুত্বপূর্ণ। এই আমি কি করলাম, ইন্ট্রোডাকশন থেকে শুরু কইরা মাঝে অনেক মাল মশলা দিয়া কিন্তু কনক্লুশন দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে? এই 30টা বাক্য যদি শিখতে পারেন, তাইলে কিন্তু আপনার লাইফ গেইন, স্পিকিংয়ে আপনাকে নাম্বার কম দেওয়ার সুযোগ কিন্তু থাকবো না। তো এগুলো নোট করে নেন, ঠিক আছে? আমাকে থামায় স্ক্রিনশট নিতে পারেন, আর এগুলো নোট করে রাখেন, ঠিক আছে? নোট করলে কি হইব, এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এগুলো দিয়ে আরও বাক্য তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন যে স্পিকিংয়ে 7.5-এর উপরেই থাকতেছে।